তোমরা করো না ইনভেস্টিগেশন, আমাকে ইনভেস্টিগেশন বলো। রাজনৈতিক কোনো প্রশ্ন থাকলে বলো, শুভেন্দুবাদ দিয়ে রাজনীতি করো। বিজেপি প্লিজ, ওকে বিজেপি পাত্তা দেয়নি, ওকে সভাপতি করেনি, এতদিন লাইন লাগিয়েছিল। তোমরা শুভেন্দু বেশি বিজেপি না, বেশ এই কথা বললাম। কমিশন এজেন্ট হবে না, আমি পরিষ্কার বলছি মিডিয়াকে, কমিশন এজেন্ট হবে না। রাজনীতি নিয়ে প্রশ্ন করো, অর্থনীতি নিয়ে করো, বেকার নিয়ে করো, শিক্ষক নিয়ে করো, কৃষক নিয়ে করো, শিক্ষা নিয়ে করো, স্বাস্থ্য নিয়ে করো, মাল দেখবে না প্লিজ। ওসব মালগুলোকে বিজেপি রোল করছে না, পরিষ্কার বলবো। ইংরেজি বাজারে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন। হ্যাঁ দেখো, যাদেরকে তোমরা বেচো পরে তাদের রাস্তা খুন হতে হয়। বিজেপি হাতে, তৃণমূল হাতে বেজ্জত হতে হয়, অসম্মানিত হতে হয়। তোমরা বিজেপি বিক্রি করো নি গত 2 বছরের সময়, আবার বিক্রি হয়। বাংলা মিডিয়ার অবস্থা হয়েছে, কমিশন এজেন্ট হয়ে গেছে। তথ্য নিয়ে কথা বলো, তথ্য নিয়ে কথা বলো, সত্য নিয়ে কথা বলো, রাজনীতি নিয়ে কথা বলো। ওর একটা নেতার নাম বিক্রি করতে হবে। অন্তত প্রেস কনফারেন্স এটা করো না। আমার প্রেস কনফারেন্স আমি দেখেছি, সেখানে বেকারি নিয়ে প্রশ্ন করো, কৃষি নিয়ে প্রশ্ন করো। উত্তরবঙ্গের সেই পুলিশ আসামে ফরিদপুরে ওই ফরেন ট্রাইব্যুনালে চিঠি সামান ধরিয়েছে রাজ্যের পুলিশ। তাহলে পুলিশ বলতে যায় না পুলিশ কি করছে? আর রাজ্যের পুলিশকে পরিচালনা করছে বিজেপি কেন্দ্রীয় এজেন্সি, সেন্ট্রাল গভর্নমেন্ট, হোম মিনিস্ট্রি। তিনি 6 মাস পরে জানলেন, ডিসেম্বরে চিঠি দিয়েছে, জানুয়ারি 5 তারিখে আসতে বলেছে, আর এখন উনি জুন মাসে এসে হইচই করছেন। আসলে এই এতদিন সেন্সাস হয়নি, তার বদলে মিথ্যাচার করেছে। মিডিয়ার একটা অংশকে যুক্ত করেছে রোহিঙ্গা বাংলাদেশি বলে, রব তুলেছে। আর এখন বাংলা ভাষায় কথা বললে সবচেয়ে প্রান্তিক মানুষ, দুর্বল মানুষকে, আমাদের রাজ্যের মানুষকে পুশব্যাকের নাম করে ত্রিপুরা সীমান্ত থেকে, বাংলা সীমান্ত থেকে, আসাম সীমান্ত থেকে ঠেলে দিচ্ছে, সুন্দরবনের পথ থেকে, নৌকো থেকে নামিয়ে দিচ্ছে। তারপরে আমি আসামের যে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপিকে এটা নিয়ে ক্ষমা চাইতে হবে এবং আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা এরকম বলতে হবে এখানে যারা হিন্দি ভাষা বলেছে, মাতৃভাষা দেখাবে, তারপর বিহারে বা ইউপি ভাষা দিয়ে ঠিক হবে? কখনো হয়? উত্তর পূর্ব ভারতের মানুষ যারা ব্যাঙ্গালোরে, কর্ণাটকায়, কেরালায়, মহারাষ্ট্রে, মুম্বাইতে, দিল্লিতে আছেন, তারাও তো বিপদে পড়বে। তার ভাষা দিয়ে তার রাজ্য ঠিক হয়, এবং তাকে রাজ্য না বিদেশ যদি ঠিক হয়। এটা আমাদের রাজ্য সরকার অপদার্থতা হচ্ছে। অনেক আগেই চিফ সেক্রেটারি, চিফ মিনিস্টারকে এটা টেক আপ করা উচিত ছিল। মাইগ্রেন্ট লেবারার্স, ইন্টারনাল মাইগ্রেশন সংবিধানে লেখা আছে, ওটা কেন্দ্র তালিকাভুক্ত। এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গেলে তার হেফাজত, নিরাপত্তা, তার স্বার্থ দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের, সংবিধান নির্দেশিত এন্ট্রিতে আছে, ইউনিয়ন লিস্টে আছে। কিন্তু কেন্দ্র সরকার এটা করেনি। আমরা লকডাউনের সময় দেখেছি করেনি, দায়িত্ব নেয়নি, ট্রেন বন্ধ করে দিয়েছিল। আমরা দেখেছি তারপরে যে আক্রমণ হচ্ছে, যেমন আপনারা যেটা পুড়িয়ে মেরেছিল রাজস্থানে, আমরা দেখেছি এখনো দাঁড়িয়ে যখন আক্রমণ হচ্ছে কেন্দ্র সরকার এটা সাপোর্ট করছে। এটা হোম মিনিস্ট্রির কাজ। এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গেলে তার নিরাপত্তা বিধান করেন, নাহলে দেশের ঐক্য বিপদে পড়বে। আর এখন দাঁড়িয়ে যেভাবে ভাষার নামে, কালকে জানেন আপনারা, পরশুদিন বৃন্দা কারাতের নেতৃত্বে আমাদের পার্টির নেতৃত্ব এরকম আক্রান্ত বিভিন্ন এলাকায় দিল্লিতে গিয়েছিল, যেখানে শ্রমিক মহল্লা বস্তি আছে, আমাদের কুচবিহারের লোক, জলপাইগুড়ির লোক, আলিপুরদুয়ারের লোক, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের, দক্ষিণ চুরা, উত্তর চুরা, বাঁকুড়া, পুরুলিয়ার লোকজন যেখানে আছে, কাজে গেছে, তাদেরকে ভয় ভীতি সঞ্চার করা হচ্ছে এবং তাড়ি দেওয়ার ভয় দেখানো হচ্ছে এবং বাংলাদেশে দিয়ে দেওয়া হচ্ছে। হোম মিনিস্টার চিঠি লিখেছেন। কিন্তু আমাদের এমপিরা কি করছে? সাধারণত এমপিদের পার্লামেন্টের মেম্বার বলে রাজ্যসভা, লোকসভা, তাদের কাজ হচ্ছে অন্য রাজ্যে যখন দেশের মানুষ বিপদে, রাজ্যের মানুষ বিপদে পড়ে, তখন তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। সবসময় এরকম হচ্ছে। যখনই বাংলাদেশের বিধান নামে মহারাষ্ট্রে, ব্যাঙ্গালোরে করেছে, আমরা ওখানে পৌঁছেছি। এখন বিজেপি বা তৃণমূলের এমপি এই কাজে কোনো সাড়া দিচ্ছে, তাদের কোনো চ্যালেঞ্জ নেই, কোনো মুশকিল নেই। তাই দল একটু বলছে পার্লামেন্টারি ডেলিগেশন যাওয়া উচিত এবং চিফ সেক্রেটারি কথা বলা উচিত। আর সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারকে বুঝে যেতে হবে, আর রেসিডেন্ট কমিশনার আছেন তাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে কোন জেলার মানুষ কোথায় গিয়েছেন ও তার কাণ্ডের পর ফের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। আইআইএম জোকার বয়েজ হোস্টেলে নির্যাতিতা তরুণী, কাউন্সিলিং সেশনের নামে ডেকে ধর্ষণ। কি বলবেন?
আমি এই ব্যাপারে কমেন্ট করব না, কারণ মিডিয়াতে নিজেই নানা রকমের কন্ট্রাক্টের রিপোর্ট আসছে। কিন্তু এটা তো ঠিক, কেন্দ্র সরকারের প্রতিষ্ঠান হোক, বিশ্বভারতী, IIM, IIT, রাজ্য সরকারের কলেজগুলো হোক, বিশ্ববিদ্যালয়গুলো হোক, আমাদের এই পশ্চিমবঙ্গে হোক বা দেশের যে কোনো প্রান্তে হোক, একদিকে শিক্ষাকে মহার্ঘ করে তোলা হচ্ছে, শুধু বড়লোকি ব্যবস্থা থাকবে, অন্যদিকে সরকারি পৃষ্ঠপোষকতার যে প্রতিষ্ঠানগুলো যেগুলো ধ্বংস করা হচ্ছে, স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ইনস্টিটিউট, ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, আর নিরাপত্তাহীনতায় ভুগছে ছেলেমেয়েরা, শিক্ষকরা, কর্মচারীরা। সেখানে একটা থ্রেট কালচার, ভয়ভীতি রাজত্ব কায়েম করা হচ্ছে। আমাদের রাজ্যে এটা পরপর একটার পর একটা ঘটনা, যেমন মিটু অভিযানের জন্য দেখেছিল, একবার যখন একজন বলেছিল অনেকে মিটু বলে জানিয়েছিল, এখন অনেক কলেজ থেকে এ ধরনের অভিযোগ আসছে যে TMCPর নাম করে গুন্ডা পোষা হয়, ঠিক করা হয়, এবং তারা অভিষেক মমতার সঙ্গে ডাইরেক্টলি তাদের সঙ্গে তার থেকে অ্যাপয়েন্টেড। তারপরে কলেজ প্রশাসন, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মেডিকেল কলেজ হোক, ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, সাধারণ বিশ্ববিদ্যালয়, ল কলেজ হোক, তারা হচ্ছে তাদের একেবারে কাছে বাধা, একেবারে ছুটে যাওয়ার না। আর প্রত্যেকটা কলেজে ভর্তি থেকে, পরীক্ষা থেকে, পাস থেকে এগুলো নিয়ন্ত্রণ করে। IIM এর মতো প্রতিষ্ঠান যদি হয়, যে রাজনীতি করছে তাতে আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মানুষের ঐক্য, সংহতি এবং বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেটা ভেঙে চুরে ছাড়খাড় হবে। যখন আমরা বিভাজনের রাজনীতি বলি, সে শুধু মন্দির মসজিদ না, সে শুধু হিন্দু মুসলমান না, আবার এর সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের সরকার, আমাদের সরকারের শাসক দল যেভাবে ওই মন্দির নিয়ে রাজনীতিতে ঢুকেছে, সেরকম RSS এর ওই পরিকল্পনা মাফিক বিভাজনের রাজনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাতে যারা ভাষাগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, যে ভাষাই হোক, যে ধর্মই হোক, যে যেখানে অল্প সংখ্যক আছে, তারা বিপদে পড়ছে। এবং তাদের মধ্যে যারা প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের মুখ্যমন্ত্রী আসামের একজন, সে বলতে পারে জাতীয় জনগণনা হচ্ছে, সেখানে মাতৃভাষায় যারা বাংলা বলবে তাদের হয়ে যাবে বিদেশি কত আছে। এটা RSS শিক্ষা, ও তো কংগ্রেসই ঘটনা ছিল। বাংলা ভাষা বললেই সেটা বিদেশি। এ তো আসামে যারা উগ্র অসমীয়া জাতীয়তাবাদী রাজনীতি করেছে তারাও বলতে পারেনি। ঐতিহাসিকভাবে বাংলা ভাষা ভাষী অধ্যুষিত অঞ্চল স্বাধীনতার আগে থেকে দেশভাগের পরে আসাম প্রদেশের সঙ্গে যুক্ত। আসাম প্রদেশে যেমন অসমীয়া ভাষা, তেমনি বাংলা ভাষা, বিশেষত ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকা। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে জাতীয় জনগণনা হলে, এটা তো হচ্ছে প্রোফাইলিং, যে বাংলা ভাষা মাতৃভাষাকে উল্লেখ করে। ব্রহ্মপুত্র উপত্যকায় এরকম অসংখ্য বাঙালি পরিবার আছে যারা ঘরের মধ্যে বাংলা ভাষা কথা বলে, আর বাইরে গেলে বাজারে, হাটে, দোকানে, স্কুলে ছেলেমেয়েদের বলে বাংলা ভাষা বলো না। আর এই আসামের ঘটনা গোটা দেশে, হরিয়ানায়, মধ্যপ্রদেশে, রাজস্থানে, মহারাষ্ট্রে, দিল্লিতে, মধ্যপ্রদেশে সেই কাজ করা হচ্ছে। আমাদের দেশের যে অর্থনীতি, যে পথে আমরা চলেছি, সেখানে ইন্টারনাল মাইগ্রেশন হবে, সে স্বাভাবিক। শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, এখন কাজের জন্য, রুটি রুজির জন্য। আর এইভাবে বিভিন্ন শহরে কসমোপলিটন কালচার গড়ে উঠেছে। কলকাতা শহর কি শুধু বাংলাভাষী? দিল্লি শহর কি শুধু হিন্দিভাষী, শুধু পাঞ্জাবি ভাষী? ব্যাঙ্গালোর কি শুধু কন্নড় ভাষী? তাহলে এখন ভাষা নিয়ে যে রাজনীতি করছে RSS, আপনার সঙ্গে আরো কিছু, এখানেও লোক যুক্ত হয়েছে, যে মানুষকে বিচ্ছিন্ন করা হচ্ছে, একটা মানুষের সঙ্গে একটা মানুষকে বিচ্ছিন্ন করা হচ্ছে। যে ভাষা মানুষের সঙ্গে মানুষের আদান প্রদানের মাধ্যম, সেতু, সেই ভাষাকেই মানুষের সঙ্গে মানুষের বিভেদ তৈরি করার জন্য RSS হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই প্রান্তিক মানুষ, তাকে এই রাজ্যে কাজ কারখানা নেই, কাজ কারখানা নেই,
অন্য রাজ্যে যেতে হয় পরিযায়ী শ্রমিক হয়ে। আর আদিবাসী, তপশিলি, রাজবংশী, সংখ্যালঘু, দুর্বল অংশের মানুষ, এরা হচ্ছে আনডকুমেন্টেড কমিউনিটি। পৃথিবীর ব্যাপী এরকম লোকজন আছে, আমাদের দেশে অনেক বেশি আছে, এশিয়া এরকম অনেক বেশি আছে। এটা শহুরে মধ্যবিত্ত না। যে দেশে মুখ্যমন্ত্রী নিজের পিএইচডি ডিগ্রি দেখাতে পারে না, প্রধানমন্ত্রী নিজের গ্র্যাজুয়েট সার্টিফিকেট দেখাতে পারে না, অ্যাডমিশন কার্ড দেখাতে পারে না, সে দেশে তুমি বলাচ্ছে সবাইকে ভোট দিতে গেলেও বাপ ঠাকুরদার ডকুমেন্ট দিতে হবে। তাহলে ইলেকশন কমিশনকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নাম করে বিহারে যা শুরু করেছে, পরে বিজেপি নেতা হচ্ছে, বাংলায় হবে ইসে বলছে, এটা একটা ভয়ের বাতাবরণ তৈরি করে, যা সিএনআরসির নামে করেছিল। আমরা আসামে দেখেছি কত মানুষকে ডিটেনশন ক্যাম্প এবং ডাউটফুল ভোটার করা হয়েছে, এনআরসি থেকে বাদ রাখা হয়েছে। এটাকে যারা হিন্দু মুসলমান বলছিলেন তারা অন্যায় করছিলেন এবং ভুল করছিলেন।